আছে যে বণিক জয় দত্ত সদাগর এদিন আমাদের যে মহাশ্মশান আছে সেখানে স্বপ্নাদেশ পেয়ে মায়ের প্রথম পুজো প্রচলন করেছিলেন। সেই থেকে এটা মায়ের আবির্ভাব তিথি তারা পুজো নামে লোকে পালন করে আসছে, বা আমরা সেবায়তরা মাকে সেভাবে আজকের দিনে পুজো করে আসছি। তা স্বভাবতই এই দিনটিকে ঘিরে বিরাট উন্মাদনা ভক্তদের মধ্যে, কারণ আজকে মা পশ্চিম মুখে বিরাজমান, সারা বছর উত্তর মুখে মা বিরাজমান করেন। সেটার পিছনে ইতিহাস আছে যে মা মল্লিকা আছেন, মহাশ্মশান আছে, দ্বারকা নদী আছে, সেই দিকে মা আজকে কিন্তু প্রতিষ্ঠান করেন। তা ভোর 3টের সময় মাকে নিয়ে এসছে, আজকে সেবা পুজো পালা রাজ্যে ছিল, স্নান করিয়ে মঙ্গল আরতি করিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং সারাদিন মা বিরাম মঞ্চে অধিষ্ঠান করে। আর বছরে একটা দিন যে মায়ের দুপুরে অন্নভোগ হয়, সেবায়তদের বাড়ি থেকে লুচি, সুজি, নাড়ু, চিড়ে, নারকোল এই সমস্ত দিয়ে মাকে আজকে সারাদিন ভোগ দেওয়া হবে। তাই অধিকাংশ সেবায়ত কিন্তু এই দিনে অন্ন গ্রহণ করেন না। পাড়ার মেয়েরা এসে সে ভোগ নিবেদন করেন মাকে নিজেদের হাতে তৈরি করে। আবার সন্ধ্যা আরতির পর বিরাম মঞ্চে মাকে আবার গর্ভ গিয়ে ফিরিয়ে আনা হয়, গর্ভ গিয়েছে মাকে আবার স্নান করানো হয়, মানে দুবার স্নান হয় মায়ের। এবং আজকে একটা বিশেষ তিথি আছে যে কি মা ওখানে তারা পুজো নামে মা সারাদিন পুজো নেবে, আবার এখানে এসে কিন্তু মা তারাকে দেবী লক্ষ্মী রূপে মা পূজিত হবে, মহালক্ষ্মী রূপে। তা আজকে একটা বিশেষ দিন, সেই জন্য যখন গর্ভ গিয়ে যে পুজোটা শুরু হবে তখন কিন্তু মা লক্ষ্মী রূপে মাকে পূজা করা হবে। আর এই উদ্দেশ্যে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে, কারণ ভোর থেকেই পুজো হচ্ছে। পারিবারিক প্রচুর পুজো আছে, রামপাড়, সাঁইতিয়া, খরুন, করকরিয়া, আডলা, এখান থেকে পারিবারিক পুজো আসে। তারা সেই রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে তারা এখনো পুজো দিয়ে চলেছে। আর মন্দিরে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দির কমিটি, জেলা প্রশাসন, টিআরডিএ, সেবায়তরা আসে যে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ অন্যান্য দিনের থেকে ভক্তদের কাছে এই জন্যই তাৎপর্যপূর্ণ ব্যাপার যে খুব কাছে থেকে মাকে দর্শন ও মাকে স্পর্শ করতে পারছে। তাই সেই সুযোগ কোনো ভক্তের হাতছাড়া করতে চাইছে না, কারণ অনেকে আসতে পারেননি, আবার সেবায়তদের মাধ্যমে পুজো দিচ্ছেন। আমরা বলি পরিচিত সেবায়তদের মাধ্যমে পুজো পাঠাবেন, তারা আজকের দিনে মায়ের কাছে পুজো দিয়ে আজকের দিনে ফুল, আশীর্বাদ, প্রসাদ ডাকযোগে পাঠিয়ে দেবেন। আর আমরা সেবায়তদের তরফ থেকে, মন্দির কমিটির তরফ থেকে আজকে তারা পুজোর মায়ের আবির্ভাব তিথি শারদ উৎসবের মায়ের আশীর্বাদ জানাই। সকালে ভালো থাকুক, সুস্থ থাকুক। आगे